এসো সাবধানে এসো। আজ যা রোজগার করেছিস ঠাকুরের পায়ের কাছে রাখ, আমি তোর নামে পুজো দেব। ঠাকুরকে যখন কিছু দিবি হাসি মুখে দিবি, না হলে ঠাকুর ভাববে তুই খুশি হয়ে দিচ্ছিস না। আর খুশি? এই কটা টাকা তো যে কেউ রোজগার করতে পারে মা। এত কষ্ট করে ডাক্তারি পড়েছি, তারপরে যদি এই কটা টাকা রোজগার করতে হয় তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই মা। তুমি আবার নেগেটিভ কথা ভাবছো কেন? মন খারাপ করে থাকছো বলো তো দুর্জয়? আনন্দ করার মতো তো কিছু হয়নি রানী এখনো পর্যন্ত, তাই না? কয়েকটা পেশেন্টকে চেক আপ করলে তবে তারা টাকা দিয়ে যাবে, তাও তো আজকে 3 জন টাকাই দেয়নি। চেক আপ করার পরে বলছে তাদের কাছে নাকি নেই। যদি সত্যি কারোর টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তার ট্রিটমেন্ট করে দেওয়াটা তো ভালো দুর্জয়। ওই মানুষগুলোর আশীর্বাদ পেলে তোমার, আমাদের সন্তানের মঙ্গল হবে। শোনো রানী, তুমি তোমার এই আদর্শ নিয়ে থাকো। রুগীকে মুখের ওপর ফেরাবো না বলে আজকে চেক আপটা করেছি, নাহলে এই চ্যারিটি করার জন্য আমি ডাক্তারি পড়িনি এত কষ্ট করে। আমি সাফল্যের চূড়ায় পৌঁছতে চেয়েছিলাম, ভেবেছিলাম এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমার নাগালই পাবে না। আসলে আমার এই হাই অ্যাম্বিশন, এত উন্নতি তোমাদের ঠাকুরেরও সহ্য হয়নি, তাই জন্য টেনে নিচে নামিয়ে দিয়েছে মাটিতে। দুর্জয়, এভাবে বলো না। দেখো, ভগবান মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন যাতে আমরা লোভী না হয়ে যাই। তুমি একদিন অনেক বড় ডাক্তার হবে দুর্জয়, কিন্তু তার আগে উনি তোমাকে দিয়ে কিছু মানুষের সেবা করিয়ে নিতে চান। প্লিজ মন খারাপ করে থেকো না। শোনো অনেক, জাস্ট তোমার থেকে টাকাটা নেব বলে আমি কিন্তু তোমার বেলের ব্যবস্থা করেছি, নত তোমার মতো লোকের না এটাই আদর্শ জায়গা। আর শোনো অনেক, এই লয়ারের টাকাটা আমি দিয়েছি, তো আমার টাকার সাথে এটা অ্যাড করে দেবে, মনে থাকে যেন। আর একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, আমি আমার টাকা কবে হাতে পাবো? আচ্ছা, এমনিতেই কিছু না করে আমাকে লকআপে ঢুকতে হয়েছে। আমার মাথা টাথা ঠিক নেই, প্লিজ আমাকে ইরিটেট করো না। আর তোমার ওই টাকার কথা বলছো, ওই টাকা তুমি পেয়ে যাবে, ওই বাড়ি থেকেই তোমাকে আমি এনে দেবো। আমাকে অপমান করার প্রত্যেকটা হিসেব ওই বাড়ির লোককে টাকা দিয়েই চোকাতে হবে, বাই হোক আর বাই ক্রুক। টাকা তো আমি আদায় করবই। শোনো অনেক, এত বড় বড় কথা বলো না। ধরা তো তুমি একবার পড়েই গেছো, আর তোমার কি মনে হয় ওরা এবার কেয়ারফুল হবে না? ওরা কি বেরোবে না? কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, সারা জীবন কি ওরা ওরকম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে নাকি? আর ওই রানী আর ওর রাজা দুর্জয়, ভারতবর্ষের স্বনামধন্য ডাক্তার, বাড়িতে বসেই সারা জীবন চেম্বার চালাবে নাকি? রাস্তাঘাটে বেরোবে? আর যেদিন রাস্তাঘাটে বেরোবে সেদিন এই অনেক কি করবে সবাই দেখতে পাবে। একবার না একবার তো আমার সামনাসামনি হতেই হবে। আর যদি দরকার পড়ে তাহলে গোটা ফ্যামিলিটাকে আমি কিডন্যাপ করব, বন্দুকের নলের গোড়ায় রেখে আমি আমার টাকা আদায় করব। আচ্ছা, এসব আলোচনা এখন থাক। আমি কিন্তু জয়ের মুডটা 1 সেকেন্ডে ঠিক করে দিতে পারি একটা দারুণ খবর দিয়ে। তোমাদের বেবি মুনে যাওয়ার প্ল্যান, ওইটা নিয়ে ডিসকাস করার জন্য সবাই ড্রয়িং রুমে ওয়েট করছে। চলো তাড়াতাড়ি, প্ল্যানটা করতে হবে তো, আলোচনাটা সেরে ফেলি, চলো। বেবি বোন, বলছি এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো বড় বৌমা? পান্ত হওয়ার সময় তো এত কিছু করোনি তুমি। এরকম করছো কেন ছোট মা? প্লিজ যাক না, ঘুরে আসুক না, 2 দিনের তো ব্যাপার। দেখো এমনিতেই জয়টা কিরকম মন খারাপ করে রয়েছে, রানীকে নিয়ে ঘুরে এলে ওরা দুজনেই একটু ভালো থাকবে, একটু আনন্দে থাকবে। আর তাছাড়া বেবি এসে যাওয়ার পরে তো অ্যাটলিস্ট কিছুদিন ওরা তো এসব ঘোরাঘুরির সুযোগই পাবে না। তখন তো শুধু হয় বেবির ন্যাপি চেঞ্জ করো, বেবিকে খাওয়াও, বেবিকে ঘুম পাড়াও, এই বুঝি বেবির শরীর খারাপ হলো, এইসব নিয়ে দুজন বিজি হয়ে যাবে।
একটু ঘুরে আসুক না দুদিনের জন্য, প্লিজ পারমিশন দিয়ে দাও প্লিজ। আমি জানি না, তোমাদের যা প্রাণ চায় তাই করো বাবু, আমি আর পারছি না। আরে রাজি হয়ে গেছে। এই বেবি মুনের কেসটা কি? আমি তো কিছু জানি না। আরে নো টেনশন, আমি সব বুঝিয়ে দেবো। ওই জন্যই তো ড্রয়িং রুমে সবাই ওয়েট করে আছে, চলো তবে তো জানতে পারবে। আর বাই দ্য ওয়ে, তোমাদের কোনো হ্যাপা পোয়াতে হবে না, কারণ পুরোটা স্পন্সর করছি আমি এবং তোমার বাকি ভাই বোনেরা। রিসর্ট বুকিং থেকে শুরু করে যাতায়াতের খরচ এভরিথিং সব আমরা অ্যারেঞ্জমেন্ট করব, আমাদের দায়িত্ব। তোমরা শুধু যাবে, আনন্দ করবে আর ফিরে আসবে, ব্যাস। আরে চলো, প্ল্যানটা তো করতে হবে। আমি যাচ্ছি ড্রয়িং রুমে, তোমরা এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি এসো রানী, প্ল্যানটা করতে হবে, তাড়াতাড়ি এসো। হোয়াট ইজ দিস রানী? এখন তো আমার অ্যাডভান্স স্টেজ, তার মধ্যে আমার কোনো রোজগার নেই, জমানো টাকায় চলছি। তুমি রাজিও হয়ে গেলে, বারণ করতে পারলে না একবার? মা, বারণ করতে যাবো কেন? ওরা কি আমাদের পর? চলো না প্লিজ, দুটো দিনের জন্য ঘুরে আসি। আমার মনটাও ভালো হয়ে যাবে আর আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। আমার মাথা ঠান্ডা হবে স্নান করলে। আমি স্নান করতে গেলাম। ঠাকুর, দুর্জয়ের মনের সব ইচ্ছে পূরণ করো। ওকে মনের জোর দাও, ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দাও। ম্যাডাম, কি ব্যাপার? হোয়াট ইজ দিস? আমি তো তোমাকে বলেছিলাম না ডাকলে আসবে না, বারণ করেছিলাম তো। আমি কি করতাম ম্যাডাম, কি কষ্টে যে পালিয়ে এসেছি। ওরা কেউ বুঝতে পারেনি তো যে তোমার আর আমার? না না, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। কিন্তু ম্যাডাম, আপনি তো আমায় একবার বলবেন যে ডক্টর দুর্জয় সেনগুপ্তের চেম্বারে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। হোয়াট? ক্যামেরা? হ্যাঁ ম্যাডাম, ক্যামেরা লাগানো রয়েছে। আর সেই ক্যামেরার আমার ফুটেজগুলো রেকর্ড হয়ে গেছে। আর এখন যদি ওরা সেই ফুটেজ দেখিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেয়, তখন আমি কি করব? আচ্ছা ম্যাডাম, আমি তো আপনার নামটাও নিতে পারবো না, তখন কি হবে? আমি কি করব ম্যাডাম? আপনি কিছু বলুন, একটা সলিউশন দিন। শোনো, তুমি না পালিয়ে যাও। এখন তোমার এখানে থাকারই কোনো প্রয়োজন নেই। 1 সেকেন্ড। ধরো ধরো, এগুলো রাখো। আর অ্যাজ ফার অ্যাজ আই নো, ওরা এখনো কোনো পুলিশ কমপ্লেন করেনি। সেটা আপনি কি করে জানলেন? আমি এখানে বসে বসে অনেক কিছুই জানতে পারি। আরেকটা খুব দরকারি কথা, তোমার কিন্তু এখনো অনেক কাজ বাকি, আর সেগুলো তো তোমাকেই করতে হবে। আপাতত বেশ কিছুদিন তুমি গা ঢাকা দাও। ওরা এই বিষয়টা নিয়ে আর কিছু করবে বলে আমার মনে হয় না। ম্যাডাম, আমি যদি কোনো বিপদে পড়ি, আপনি আমায় বাঁচাবেন তো? অফকোর্স, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপাতত লিভ, জাস্ট লিভ। আসি। রানীর ডেলিভারি হতে এখনো বেশ কিছুদিন বাকি। তার মধ্যেই আমাকে রানী আর দুর্জয়ের জীবনটা একেবারে খেটে ফেলতে হবে, একেবারে। এতক্ষণে সিরিয়াসলি খেলছে। ফাটিয়ে দিল পুরো। আমার মনে হয় না ওরা জিততে পারবে। হ্যাঁ জেঠুমনি? আরে দাদাকে কি বলছো? আমার জিজ্ঞেস করো, আমি হচ্ছি ক্রিকেট এক্সপার্ট। হ্যাঁ মানে ক্রিকেট এক্সপার্ট মানে কি? কি বলছে আপনার ভাই? আরে কি বলছে কি? আমি খেলতাম, তুমি জানো না? বাবা, এতগুলো বছর হয়ে গেল দাদা, আমি কোনোদিন খেলতে দেখলাম না। ও নাকি খেলতো। হ্যাঁ, তো তুমি কত বছর ধরে আমাকে চেনো? আরে আমি দেখিনি মানে, আমি কি তোমাকে অনেক বছর ধরে দেখছি না? তুমি আসার আগে আমি খেলেছি। আরে ও ও কাকুমণি, শোনো না, আগে খেলাটা দেখো না, তারপর তোমরা এসব করো। হ্যাঁ, আমরা দেখবো।
কি ছেলের মাথা গরম, তারপর বাড়ি ফিরতেই একই কাণ্ড, ভাল লাগে না। সরি দুর্জয়, আমি খেয়াল করিনি। ও রানী, ইউ আর সো ফানি। আরে এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? ইটস ওকে। আর তোমরাই বা মুখগুলো বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? দেখো কে কে আর কি ব্যাট করছে।